হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের এই লেকচারে আমরা আলোচনা করব স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে। আর এটাই আমাদের ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট লেকচার। এই লেকচারের মাধ্যমে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর আমরা যেহেতু অলরেডি টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানি, তাই আমাদের স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে জানতে বেশি সময় লাগবে না। একটা লেকচারে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। আর যেহেতু স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আমরা খুব একটা বেশি কাজ করি না, তাই ইনশাল্লাহ এটা শিখতে বেশি সময়ও লাগবে না। আর এখানে খুব একটা বেশি জোর দেওয়ার দরকার নেই। টাইম কমপ্লেক্সিটি নিয়ে বেশি কাজ করা হয়ে থাকে। আর নেক্সট চ্যাপ্টার থেকে আমরা স্টার্ট করব ডায়নামিক অ্যারে বা সি প্লাস প্লাসে যেটাকে বলা হয় এসটিএল ভেক্টর। ওকে, এটাই আমাদের লাস্ট লেকচার। আর নেক্সট লেকচার থেকে আমাদের শুরু হবে সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, আমরা ভিএস করে চলে যাচ্ছি। আমরা একটা এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করব। আমি অ্যাট ফার্স্ট আমাদের স্ট্রাকচারটা রেডি করে নিই। আমাদের স্ট্রাকচার রেডি। এখানে আমাদের চিরচেনা কোডটাই আমরা লিখব, যেটা আমরা প্রথম থেকে লিখে আসছি। ইন্টিজার এন আমরা নিলাম, দেন আমি সি ইন করলাম এই এনকে। ওকে, আরেকটা কথা বলে রাখি, স্পেস কমপ্লেক্সিটি নির্ভর করে একটা ভ্যারিয়েবল মেমোরিতে কতটুকু জায়গা নিচ্ছে এর উপরে। ওকে, মানে ভ্যারিয়েবল কতটুকু জায়গা নিচ্ছে এর উপরে, বা আমার কোডটা মেমোরিতে কতটুকু জায়গা দখল করছে এর উপরে স্পেস কমপ্লেক্সিটি নির্ভর করে। যেমন টাইম কমপ্লেক্সিটি নির্ভর করে কিসের উপরে? টাইম কমপ্লেক্সিটি নির্ভর করে ইনপুটের মানের উপরে, দেন নির্ভর করে লুপের উপরে, তাই না? লুপের উপরে নির্ভর করে। লুপ যদি আমাদের n সংখ্যক বার চলে, তাহলে সেটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n হতে পারে, অর্ডার অফ n স্কোয়ার হতে পারে, অর্ডার অফ n log n হতে পারে, অর্ডার অফ log n হতে পারে, অর্ডার অফ স্কোয়ার রুট n হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে কিন্তু, তাই না? বাট স্পেস কমপ্লেক্সিটি লুপের উপরে নির্ভর করে না। স্পেস কমপ্লেক্সিটি নির্ভর করে কিসের উপরে? আমাদের মেমোরিতে কতটুকু জায়গা দখল হচ্ছে, তাই না? ওকে, সো আমি ইন্টিজার n নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এটা স্পেস কমপ্লেক্সিটি কত হবে? যেহেতু একটাই ভ্যারিয়েবল, তাহলে এটার স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ 1। ওকে, তারপর সি ইন n, nটাকে আমি ইনপুট নিচ্ছি। এটার স্পেস কমপ্লেক্সিটি কি হবে বলেন তো? এটা আসলে কোনো স্পেস কমপ্লেক্সিটি নাই, কারণ আমি অলরেডি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি। আমি এনটাকে ইনপুট নিচ্ছি। এখন আমি তো নতুন করে কোনো ভ্যারিয়েবল নিচ্ছি না, তাই না? আমি এনটাকে ইনপুট নিচ্ছি। ভ্যারিয়েবল যে জায়গাটা অলরেডি মেমোরিতে দখল করছে, এই এনের মান আমি যেটা ইনপুট দিব সেটা ওই জায়গার মধ্যে স্টোর হবে, তাই না? আমি তো নতুন কোনো ভ্যারিয়েবল নিচ্ছি না বা নতুন কোনো জায়গা নিচ্ছি না মেমোরিতে, তাই এটার কোনো স্পেস কমপ্লেক্সিটি নাই। ওকে, তারপর মনে করেন আমি ইন্টিজার সাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেটার ভ্যালু আমি ইনিশিয়ালি 0 সেট করে দিলাম। ওকে, দেন তাহলে এটার স্পেস কমপ্লেক্সিটি কত? আমি কিন্তু এখানেও একটা ভ্যারিয়েবল নিচ্ছি, তাই না? তার মানে এটারও স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ 1। এইবার মনে করেন আমি একটা লুপ চালাবো, ফর ইন্টিজার i ইজ ইকুয়াল 0, i লেস দেন n, দেন i প্লাস প্লাস। ওকে, এবার আমি কি করব? সাম প্লাস অর ইকুয়াল i করে দিব, তাই না? ওকে, সো এটা কিসের কোড? এটা মূলত 1 থেকে n সংখ্যক সকল সংখ্যার যোগফল বের করার কোড, তাই না? এখন বলেন তো এই লুপের স্পেস কমপ্লেক্সিটি কত? কেউ বলতে পারবেন? একটু আইডিয়া করেন, ভিডিওটা পজ করে একটু আইডিয়া করেন। আপনি যদি ধরতে পারেন অনেক ভালো, না ধরতে পারলেও সমস্যা নেই, কারণ আমরা কেবল শিখছি। ওকে, সো এই লুপের স্পেস কমপ্লেক্সিটিও হবে অর্ডার অফ 1। এখন কেন? প্রশ্ন আসে কেন? আমি কিন্তু বলেছি যে স্পেস কমপ্লেক্সিটি নির্ভর করে মেমোরিতে কতটুকু জায়গা নেওয়া হচ্ছে এর উপরে, তাই না? এই লুপ কি মেমোরিতে কোনো জায়গা নিচ্ছে? আমি কি লুপে কোনো প্রকার ভ্যারিয়েবল নিচ্ছি? লুপে কিন্তু আমি কোনো প্রকার ভ্যারিয়েবল নিচ্ছি না, তাই এটাও হবে অর্ডার অফ 1। এখন প্রশ্ন আসতে পারে, ভাই অর্ডার অফ 1 কেন হইলো? ভ্যারিয়েবল যেহেতু নিচ্ছি না, তার মানে তো এটার কমপ্লেক্সিটি থাকবে না, স্পেস কমপ্লেক্সিটি থাকবে না। তাইলে এটার অর্ডার অফ 1 কেন হইলো? এই ইন্টিজার i যে আমি নিচ্ছি, ইন্টিজার i ইজ ইকুয়াল 0 যে আমি নিচ্ছি, ইন্টিজার i ইজ ইকুয়াল যে আমি 0 নিচ্ছি, এই কারণে এটা অর্ডার অফ 1 হয়ে গেছে। ওকে, আর আমি লুপের ভিতরে কিন্তু কোনো ভ্যারিয়েবল নিচ্ছি না। লুপের ভিতরে আমি কি করেছি? জাস্ট সাম প্লাস অর ইকুয়াল i করে দিয়েছি, তাই এটা কি হয়ে যাচ্ছে? অর্ডার অফ 1ই হয়ে যাচ্ছে। ওকে, বাট এটা টাইম কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ n। কেন অর্ডার অফ n? এটা কিন্তু আমি বিস্তারিত আগের লেকচারগুলোতে আলোচনা করেছি। যদি এখনও এটা নিয়ে কনফিউশন থাকে, তাহলে বলবো আপনি খুব বিপদে আছেন। যদি এখনও আপনি বুঝতে না পারেন যে অর্ডার অফ n কেন এটা, তাহলে বলবো আপনি লেকচারগুলো ভালোভাবে কমপ্লিট করেননি। আপনি আগের লেকচারগুলো ভালোভাবে দেখে আসুন, ভালোভাবে প্র্যাকটিস করে আসুন, ভালোভাবে পড়াশোনা করে আসুন। ওকে, সো টাইম কমপ্লেক্সিটি কেন এটার অর্ডার অফ n, এটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, কারণ বিস্তারিত আলোচনা করেছি পূর্বের লেকচারগুলোতে। ওকে, সো
এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ n কখন হবে? স্পেস কমপ্লেক্সিটি নির্ভর করে অ্যারের উপরে। অ্যারের উপরে নির্ভর করে। আমি অ্যারেতে আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়েই দেখাই। আমি লুপটা কেটে দেই, না কেটে দেওয়ার প্রয়োজন নেই। লুপটা থাক। আমি মনে করেন এখানে একটা অ্যারে নিচ্ছি। অ্যারে নিচ্ছি কি নিয়ে? ইন্টিজার ARR নামে একটা অ্যারে নিলাম যার সাইজ হবে n। ওকে? যার সাইজ হবে n। এখন এইটার স্পেস কমপ্লেক্সিটি হয়ে গেল অর্ডার অফ n। কেন বলেন তো? কেন অর্ডার অফ n হয়ে গেল? কারণ অ্যারে অফ n, আমি যে অ্যারেটা নিলাম, এই অ্যারেতে n এর মান যত ইনপুট দিব আমি, আচ্ছা আমি এখানে অ্যারেটাও ইনপুট নিয়ে ফেলি, ওকে? অ্যারেটাও আমি ইনপুট নিয়ে ফেলি। সি ইন অ্যারে অফ i, সরি ARR অফ i। ওকে, সো দেখেন আমি এখানে যে অ্যারেটা ইনপুট নিলাম, এই অ্যারেতে আমি n এর মান যত ইনপুট দিব, অ্যারেতে ঠিক ততগুলো ভ্যারিয়েবলই কিন্তু ততগুলো ভ্যালুই কিন্তু বসবে, তাই না? এ কারণে এই অ্যারের স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n। কারণ আমি n এর মান যত দিব, অ্যারেতে ততগুলো সংখ্যাই বসবে, তাই না? এই কারণে এই অ্যারের স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n। এখন মাথায় প্রশ্ন আসতে পারে অর্ডার অফ n স্কোয়ার কখন হবে, তাই না? এখন মনে করেন আমি এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, অর্ডার অফ বা 2D অ্যারে যেটাকে বলে, অর্ডার অফ অ্যারে n অফ n। ওকে, আমি এটা একটু বোর্ডে দেখাই, বোর্ডে দেখাইলে বুঝতে পারবেন। ওকে, 1 মিনিট আমি বোর্ডে দেখাই। মনে করেন আমি n এর মান ইনিশিয়ালি 10, আমি n এর মান 10 ইনপুট দিলাম, তাইলে এখানে 10টা রোয়ের একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার হবে, আবার এই পাশে 10টা কলামের একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার হবে। তার মানে এখানে আমাদের ভ্যালু হচ্ছে কত? 10 ইন্টু 10, 100, তাই না? এখন আমি যদি অ্যারের মান এখানে কত দিব? 1000 দিই, তাইলে সরি আমি যদি n এর মান 1000 দিই তাহলে কি হবে? 1000 ইন্টু 1000, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার 6 বা 10 লক্ষ। ওকে, তাইলে আশা করি বুঝতে পারছেন যে কখন অর্ডার অফ n স্কোয়ার হবে। এখন যদি আমি এটার স্পেস কমপ্লেক্সিটি বলি, তাহলে এটা হবে অর্ডার অফ n স্কোয়ার, n বা n ইন্টু n। আশা করি বুঝতে পারছেন। বা আমি যে এখানে যে আরেকটা কাজ করি, সি ইন n করলাম, আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিই, m নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং আমি এই mটাকেও ইনপুট নিচ্ছি। ওকে, এই nটা এখন রিপ্রেজেন্ট করবে আমাদের ম্যাট্রিক্সের রো সংখ্যা, আর mটা রিপ্রেজেন্ট করবে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ওকে, তার মানে আমি যদি এখানে একটা কাজ করি, এটা কিন্তু 2D অ্যারে বলা হয়, এটাকে 2D অ্যারে বলা হয়। আমি এখানে আরেকটা লুপ নিলাম, ফর ইন্টিজার j ইজ ইকুয়াল 0, যে যতক্ষণ না পর্যন্ত m এর সমান আছে ততক্ষণ পর্যন্ত j প্লাস প্লাস করবে। ওকে, দেন আমি কি করব, এই এই অ্যারেটাকে আমি ইনপুট নিব, অ্যারে অফ i, দেন অ্যারে অফ j। আইটা রিপ্রেজেন্ট করছে কি? এটা রিপ্রেজেন্ট করছে যে আমাদের ম্যাট্রিক্সের রো সংখ্যা, আর যেটা রিপ্রেজেন্ট করছে আমাদের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এখন যদি এটা স্পেস কমপ্লেক্সিটি বলি, তাহলে হবে অর্ডার অফ n ইন্টু m। আমি কিন্তু বলেছিলাম যে লুপের ভিতরে যদি লুপ থাকে, লুপ যদি নেস্টেড আকারে থাকে, তাইলে গুণন হয়ে যায়, এটা স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রেও খাটবে। ওকে, সো আজকে এ পর্যন্তই। আর স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে এতটুকু জানলেই এনাফ। যদি পরে জানার দরকার হয় আমরা জেনে নেব, সমস্যা নেই। আর স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আমরা কাজও করবো না, আমাদের মেইন কাজ হবে টাইম কমপ্লেক্সিটি নিয়ে। ওকে, তবুও আপনাদের স্পেস কমপ্লেক্সিটি নিয়ে ধারণা দেওয়া প্রয়োজন, তাই এই ভিডিওটা আর কি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লেকচারে। আর নেক্সট লেকচার থেকে শুরু হচ্ছে আমাদের ডাইনামিক অ্যারে বা STL ভেক্টর। ওকে, সো আল্লাহ হাফেজ।